হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ম্যাজিক্যাল ম্যানিকিউর পেডিকিউর ট্রিক্স বলো, টিপস বলো, যাই বলো, এটা আমার পার্সোনাল রেমিডি। তো আমি এর জন্য চেষ্টা করব তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে এই ভিডিওতে। তো আমি এখানে প্রথমে স্ক্রাবিংয়ের জন্য যেগুলো দরকার হয় সেগুলো নিয়ে নিয়েছি। তারপর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখানে নিয়ে নেব। আমি তেল নিয়েছি, শ্যাম্পু নিয়েছি, সাথে এখানে ওয়াশিং পাউডার। সবার বাসায় কম বেশি ওয়াশিং পাউডার থাকে। আর নিয়েছি লবণ। আর লবণটা মূলত আমাদের পায়ের স্কিনকে নরম করে। তো এখানে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি। এবার এই নর্মাল পানির সাথে আমি আরও অ্যাড করব গরম পানি। তো ফুটন্ত গরম পানি না নিয়ে একটু কম গরম পানি নেওয়ার চেষ্টা করবেন, বা থাকে না যে পানিটা যেন ব্যালেন্সড হয়, সহ্য করার মতো হয়, দুটো ঠান্ডা পানি অ্যান্ড গরম পানি মিক্সড করে নিয়ে নেবেন। তো আমি সকল ইনগ্রিডিয়েন্টসগুলোকে অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে নেবেন। আমি যেহেতু 2 জনের জন্য বানাচ্ছি, মানে আমরা 2 জন এখানে ম্যানিকিউর পেডিকিউরটা করব। তো এখানে 2 জনের কারণটাও আমি বলে দিই। অনেকে মনে করে যে শুধু মেয়েরাই ম্যানিকিউর পেডিকিউর করে, আসলে ছেলেরাও করে। তো দ্যাটস ওয়াই আমি আমার এই ভিডিওতে একজন ছেলে মানুষের পাটাকেও ফোকাস করেছি, শো করেছি। অ্যান্ড আমি তো কন্টিনিউসলি ম্যানিকিউর পেডিকিউরটা করি। তো এইটা মূলত একদম বেস্ট একটা ম্যানিকিউর পেডিকিউর, কোনো খরচ ছাড়া। একদম পার্লারে যেতে হবে না, পার্লারে গিয়ে টাইমও ওয়েস্ট করতে হবে না, খরচও একদম জিরো। তো জাস্ট একটু টাইম দিতে হবে, নিজের একটু কষ্ট করতে হবে, মানে জাস্ট স্ক্র্যাবিংয়ের ক্ষেত্রে নিজের একটু কষ্ট করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। বাকিটা যে পানিটা আমি তৈরি করেছি ম্যানিকিউর পেডিকিউর জন্য, মূলত সেটাতেই বাকি 90% কাজ হয়ে যাবে। এখন ভালো করে যে স্ক্র্যাবিংয়ের যে কাজটা, যাদের পায়ে যত বেশি প্রবলেম, ময়লা অথবা মোটা চামড়ার প্রবলেম আছে, তারা তত বেশি স্ক্র্যাবিংটা করবে তত ভালো। তো আধা ঘন্টা 30 মিনিটের থেকেও একটু যদি বেশি কেউ রাখে তাহলে অনেক ভালো। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে পাটা ভিজিয়ে হয়তো নিউজ পেপার, টিভি, ফোন, যে কোনো জিনিস আপনারা ইউজ করতে পারবেন, এমনিতেই টাইম চলে যাবে। মূলত পাটা যতক্ষণ আপনারা এই পানিতে ভিজিয়ে রাখবেন ততক্ষণ পাটা অনেক সফট আর স্মুথ হয়ে যাবে। আর স্ক্র্যাবিংয়ের সময় যে মোটা চামড়াগুলো থাকে, ময়লাগুলো থাকে, সেগুলো উঠে যেতে মানে তাড়াতাড়ি উঠে যায় আর কি। তো এরপরে আমি এটা করার পরে ম্যানিকিউর পেডিকিউর করার পর সবথেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ময়শ্চারাইজার করা। অ্যান্ড ময়শ্চারাইজ করার কারণটাই হচ্ছে যে পাটা নরম থাকবে। এখন আপনারা তেলও ব্যবহার করতে পারেন, আবার ময়শ্চারাইজারের জন্য কোনো লোশন ব্যবহার করতে পারেন, অথবা ভ্যাসলিন ইউজ করতে পারেন। তো অনেক অল্টারনেটিভ আছে ইউজ করার জন্য। তো দেখেন অ্যাকচুয়ালি ম্যানিকিউর পেডিকিউর করার পরে কি লুকটা এসেছে, একদম পা ক্লিন। আমি বিফোর আফটার ভিডিওতে একবার শুরুর দিকে দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। আর এখন দেখেন কতটা সুন্দর লাগছে পা। আসলে হাত পায়ের সৌন্দর্য হচ্ছে সবথেকে বড় সৌন্দর্য। যখন আমরা কোথাও যাই সবার আগে আমাদের হাত, নখ, পা এগুলো সবার আগে ফোকাস করে। তো অবভিয়াসলি এগুলাকে মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর রাখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের সাথে আমার ব্যক্তিগত একটা জিনিস শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।